জামাল সাহেব একজন সরকারি চাকরিজীবী। তিনি কর্মরত ছিলেন বাংলাদেশ বন বিভাগে, পদবি সহকারী বন কর্মকর্তা। 2019 সালের নভেম্বর মাস তার বদলি হয় খাগড়াছড়ি জেলার দুর্গম এলাকা নিশানছড়া বন রেঞ্জে। জায়গাটা চারদিক ঘন অরণ্য, পাহাড় আর চারদিক কুয়াশায় ঢাকা। সরকারি নিয়ম অনুযায়ী জামাল সাহেবকে দেওয়া হয় একটি পুরনো বন বিভাগের কোয়ার্টারের চারপাশে ঘন জঙ্গল, উঁচু উঁচু গাছ, বাঁশঝাড় আর রাত নামলেই অদ্ভুত নিস্তব্ধতা। জামাল সাহেবের সারাদিন অফিসেই কেটে যায়। তার স্ত্রী রুনা বেগম একাই কোয়ার্টারে থাকেন। প্রথম কয়েকদিন খুব স্বাভাবিক ছিল, কিন্তু এক সপ্তাহ পর থেকেই রুনা খেয়াল করেন দুপুরের দিকে কেউ যেন কোয়ার্টারের আশেপাশে হাঁটে, কিন্তু তিনি জানালা দিয়ে তাকালে কাউকে দেখতে পান না। তিনি ভেবেছিলেন কোনো পশু পাখি হবে। একদিন রাতে রান্না করার সময় রুনা শুনতে পায় কেউ যেন তার দরজায় হাতের নখ দিয়ে আঁচড় কাটছে। রুনা দৌড়ে যায়, দরজা খুলে কাউকে দেখতে পায় না। হঠাৎ যেন একটি কালো ছায়া তার সামনে দিয়ে অদৃশ্য হয়ে গেল। রুনা জামাল সাহেব বাড়ি ফিরলে সব কথা খুলে বলে, কিন্তু জামাল সাহেব রুনার কথা হেসে উড়িয়ে দেয়। ঠিক দুদিন পর রাত 3টা জামাল সাহেব তার স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছিলেন। একটি কালো ছায়া তার ঘরে প্রবেশ করে এবং তাদের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, এবং একটি বিকট শব্দের সাথে সাথে ছায়াটি অদৃশ্য হয়ে যায়। তার ঘুম থেকে লাফিয়ে ওঠে, দরজা খুলে বাহিরে যায়, কাউকে দেখতে পায় না। এবার জামাল সাহেবের টনক নড়ে। পরদিন জামাল সাহেব অফিসের একজন পুরাতন স্টাফের কাছে এই কাহিনী বর্ণনা করলে তিনি এই কোয়ার্টার সম্পর্কে কিছু ভয়ানক তথ্য দেন। এগুলো শোনার পর যেন জামাল সাহেবের টনক নড়ে ওঠে এবং তিনি সাথে সাথে এই কোয়ার্টার ছাড়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে তার স্ত্রী দিন দিন মানসিকভাবে ভীতিগ্রস্ত হয়ে পড়ে। সেই রাতেই জামাল সাহেব আর দেরি না করে তার স্ত্রীকে নিয়ে চলে যায় অন্যথায়। আজও নিশানছড়া বন রেঞ্জে কেউ ওই কোয়ার্টারে দুদিনের বেশি থাকতে পারে না, কারণ রাত নামলেই ওই কোয়ার্টারে অদৃশ্য ছায়া হেঁটে বেড়ায়।